الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রেম ও মহব্বত সৃষ্টি এবং অস্থির করিয়া বিবাহ করিবার তদবির। অর্থাৎ আপনি যদি চান আপনার ভালোবাসার মানুষটাকে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনার মহব্বতের মানুষটাকে আপনার জন্য অস্থির করে আপনার কাছে হাজির করবেন, আমি আপনাকে সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় দিব। এই সময়ের ভিতরে সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক, আল্লাহ কোরআনুল কারীমের শপথ করে বলতে পারি ইনশাআল্লাহ নিশ্চয়ই সে আপনার কাছে হাজির হবে। যেটা কিতাবে লেখা, প্রেমিক প্রেমিকা অস্থির হয়ে ছুটে আসবে এই প্রকার 3 দিন আমল করবে শুধু। ইয়া ব্যতীত ফলাফল ব্যক্তির জন্য এই তদবির করলে সে হাজির হবে ইনশাআল্লাহ, নিশ্চিত ফলাফল। আমার কাজের রেজাল্টগুলো কেমন সেটা অবশ্যই আপনারা জানেন। ইউটিউবে হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে, রিভিউগুলো আছে আলহামদুলিল্লাহ। তারপর যারা আরও দেখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ দেখানো যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই কাজটা আপনারা কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনও ভিডিওটা লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। আপনারা যারা আমাকে দিয়ে কাজটি করতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে। আর যারা নিজেরা কাজটা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে তারপরে ইনশাআল্লাহ কাজটা করবেন, কারণ নিয়মে যেন ভুল না হয়। একটু সামান্য নিয়ম ভুল হবে আপনার কাজটা এলোমেলো হয়ে যাবে, এই জন্য আপনার নিয়ম যেন ভুল না হয়। তো এই কাজটি করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কালো মুরগির 3টা ডিম আপনি সংগ্রহ করতে হবে। আর ডিমটা এমন ডিম যেটা মানে সদ্য ফাড়া একটি তাজা মুরগির ডিম, পুরাতন হলে হবে না, মানে নতুন ডিমটা ফাটছে এমন ডিম হইতে হবে। এখানে লেখা আছে সদ্য ফাড়া একটি তাজা মুরগির ডিম লইবে, পরিষ্কার করবে, পরিষ্কার করে যেই নকশাটা এখানে লেখা আছে এই নকশাটা মানে এই হরফগুলো আপনাকে ভালোভাবে মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালি দিয়ে, যারা এখনো মেশকো জাফরান কালি চিনতে পারেন নাই তারা দেখে চিনে নিতে পারেন। অরিজিনাল মেশকো জাফরান কালি, এটা কালারটা থাকবে কাঠালি কালার। এই অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে ডিমের উপরে, 3টা ডিমের উপরে আপনাকে সুন্দর করে যে হরফগুলো আমি দেখাইলাম এই হরফগুলো সুন্দর করে লিখতে হবে। হরফগুলো লিখে আপনার আগে পরে অবশ্যই কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। কমপক্ষে আপনাকে 21 বার আপনি দুরূদ শরীফ পড়ে নিতে হবে, কমপক্ষে দুরূদ শরীফ পড়ে নিয়ে আপনি ডিমের উপরে 3টা ডিমের উপরে হরফগুলো লিখবেন। নামের জায়গায় নামগুলো দিবেন, এই ফলান বিন ফলানের জায়গায় আপনার নাম, আপনার মায়ের নাম, আলাহুব্বি। এই ফলান বিন ফলানের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম। তারপর নিশ্চয় লাগবেন ইহুব্বিনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এইভাবে আপনি 3টা ডিমে আপনি সুন্দর করে হরফগুলো উঠিয়ে আপনি ডিমগুলো আপনার কাছে রেখে দেন। শনিবার দিনের বেলা আপনি একটা গর্ত করেন, ছোট্ট একটা গর্ত করেন। ওই গর্তের ভিতরে আপনি কিছু সালি, মানে আমাদের ভোলার ভাষায় যেটা সালি বলা হয়, আপনি সালি দেন। সালি দিয়ে আপনার 3টা ডিম
এই ছালির ভিতরে রেখে দেন, রেখে উপর দিয়ে আবার ছালি দেন, দিয়ে ছালির উপরে কিছু আগুনের কয়লা দেন। তবে এমন কয়লা দেওয়া যাবে না যাতে ডিম পুড়ে যায়, এমনভাবে কয়লা দিতে হবে যাতে যেন ডিমটা পুড়ে না যায়, ডিমটা যেন গরম থাকে। এইভাবে আপনি যখন কয়লাটার আগুন নিভে যাবে তখন পরবর্তীতে আবার কয়লা দিবেন। এইভাবে ডিমটাকে আপনি 24টা ঘন্টা গরম রাখেন। মাত্র ডিমটা 24 ঘন্টা আপনি গরম রাখেন, যেটার সাথে কিতাবে লেখা আছে যেন ডিমটি 24 ঘন্টা গরম থাকে। আপনি ডিমটা 24 ঘন্টা গরম রাখেন। অতিরিক্ত গরম কয়লা রাখিবেন না যাতে ডিম পুড়িয়ে যায়। আল্লাহর রহমতে প্রেমিক প্রেমিকা অস্থির হয়ে ছুটে আসবে এই প্রকার 3 দিন আমল করলে। অর্থাৎ আপনার 3 দিনের মধ্যে যখন আপনার মানে কয়লাটা নিভে যাবে তখন আবার কয়লা দিবেন, আবার কয়লা নিভে গেলে আবার কয়লা দিবেন। এইভাবে আপনাকে 3 দিন পর্যন্ত আপনি কয়লা দিয়ে দিয়ে ডিমটা আপনি গরম রাখেন। ইনশাআল্লাহ আজিজ এই 72 ঘন্টার ভিতরে সে যেখানে থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক, সে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। এখানে একটা আমলের কথা আমি বলতে স্মরণ নেই, সেই আমলটা হলো ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনার যখন ডিমের লেখাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই আয়াতটুকু ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করে এই ডিমগুলোর উপরে আপনি ফু দেন। ডিমের উপরে আপনি এই আয়াতগুলো পরে আপনি ফু দেন। আগে পরে অবশ্যই আমি আগেও বলছি কমপক্ষে 21 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। আর কাজের একটা সদকা রয়েছে, সেটা যারা নিজেরা কাজ করতে চান আমার কাছ থেকে অবশ্যই এজাজত নেবেন। আর এজাজত নেওয়ার সময় ইনশাল্লাহ বলে দিব কাজের সদকার বিষয়, কারণ এটা ঢালাওভাবে সবাইকে এজাজত দেওয়া যাবে না। এটা খুবই একটা মারাত্মক এবং পাওয়ারফুল কাজ। যারা কাজের এজাজত নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তাদের অবস্থা বুঝে হালত বুঝে কাজের এজাজত দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।